হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবার অনেক বেশি ভালো আছেন। সো ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমরা কই যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি সেন্ট মার্টিন, যাকে নারকেলের ঝিঞ্জিরা বা নারকেল দ্বীপ নামে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র প্রবল প্রাচীন দ্বীপ। এটি কক্স থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। প্রথমে আমরা গরিগুল্লা শাহ মাজারে যাই রাত 10টার দিকে। এইখান থেকে 3 জনের বাসের টিকিট কেটে নিই, কিন্তু ইনস্ট্যান্ট আমরা বাস পাইনি। বাস পেয়েছি রাত 1টার দিকে। সো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছি। ফাইনালি বাস ঢাকা থেকে এসেছে। বাস আসার 15 মিনিটের মধ্যেই বাসটা ছেড়ে দিয়েছে, কারণ এই বাসটি ঢাকা থেকে 70% ফুল হয়ে এসেছে। সো আমরা ডিরেক্ট চলে যাই টেকনাফে। যদিও আমি সারা রাস্তা ঘুমাই ঘুমাই গিয়েছিলাম, বাট পরে বলতেছে এই বাসটা নাকি শুধু কক্সে দাঁড়াইছে আর কোথাও দাঁড়ায়নি। এটি ছিল স্লিপার কোচ বাস। এই বাসটির ভাড়া ছিল পার হেড 1000 টাকা করে। আমাদের 3জন থেকে নিয়েছিল 3000 টাকা। স্লিপার কোচ হিসাবে 1000 টাকা আমার বেশি মনে হয়নি। সো আমাদের বোট ভাড়া হচ্ছে 800 টাকা করে, 3জনের 2400 টাকা। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে এই জায়গাটি মনে হয় 0 পয়েন্ট হিসাবে ধরে, আই ডোন্ট নো এটাকে কি বলে। সো আমি এখানে একটা ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতে আমরা ডিরেক্ট চলে আসছি হোটেলে। আমাদের হোটেলটা পড়ছে হচ্ছে কন্যানপাড়ায়। বেসিক্যালি এই রিসোর্টটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিচ ভিউ পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমরা এই হোটেলে উঠেছি। আমাদের বুকিং দেওয়া ছিল হচ্ছে অন্য একটা হোটেল, যার নাম হচ্ছে ডিঙ্গি হোটেল। যদিও এটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা এই বিচ ভিউ রুম পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমরা এটাতে উঠি নাই। আমরা ডিসাইড করছি এটাতেই উঠবো। অ্যান্ড এটার ভিতরের কন্ডিশন অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। অ্যান্ড এটা পুরোটাই বেতের তৈরি। আমার খুব পার্সোনালি ভালো লাগছে, ইউনিক ছিল একটু। এখানে একটা ব্যাগ ট্যাগ রাখার স্ট্যান্ড দিয়েছিল। দেন একটা এখানে মিরর দেখা যাচ্ছে, প্রথমে একটা মিরর তুলে ফেললাম। সো আমরা লাঞ্চ করে একটু সমুদ্র পাড়ে গেলাম। সমুদ্র পাড় থেকে আমরা যাব ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আমরা টমটম নিয়ে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা টমটম দিয়ে আসা যাওয়া একসাথে নিয়েছিলাম, আই মিন আপ ডাউন একসাথে ঠিক করেছিলাম 600 টাকা দিয়ে। ড্রাইভারটাও যথেষ্ট ভালো ছিল। আমরা গিয়েছিলাম 4টার দিকে। আমাদেরকে একদম যতক্ষণ না পর্যন্ত আমরা আমরা ব্যাক করতেছি ততক্ষণ ওয়েট করেছিল। আমাদেরকে সূর্যাস্ত যাওয়ার পরেই আমাদেরকে হোটেলে নিয়ে আসে। এখানের ভিউটা গাইস অসাধারণ, আমার খুব ভালো লাগছে। দেন এখানে কয়েকটা ফটোশুট করলাম, একটু মজা করলাম সবাই মিলে। আমার সাথে ছিল হচ্ছে শাওন ভাই, তারও একটা ইউটিউব চ্যানেল আছে। অ্যান্ড শাওন ভাইয়ের একটা ফ্রেন্ড আছে পারভেজ ভাই। আমরা 3জনে গিয়েছিলাম মূলত। যাওয়ার কথা ছিল আরো 2জন, পরে যায়নি। সূর্যাস্ত দেখে ওই পারভেজের খুব মন খারাপ, কারণ হচ্ছে সে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলতে পারে নাই, কিন্তু আমরা তুলেছি। পারভেজের খুব মন খারাপ। আমি পারতেছি না সূর্যটাকে আবার নতুন করে তোলার জন্য। কি করা যায়? পারভেজ বলে কি করা যায়? আমরা আগামীকালে ছবি তুলবো, কথা দিলাম পারভেজকে সুন্দর সুন্দর ছবি তুলে দিব। সো ফাইনালি আমরা চলে আসছি হোটেলে। বেসিক্যালি এটা আমাদের হোটেল না, তার নাম হচ্ছে ডিঙ্গি রিসোর্ট বা হোটেল আমি জানি না, জাস্ট ডিঙ্গিটা জানি। আমার কালারফুল লাইটগুলো খুব ভালো লাগছে। ওইখানে গিয়ে অনেক ছবি টবি তুললাম। দেন এখান থেকে চলে যাব সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম। দেন এখানে অনেকক্ষণ বসে থাকার পর প্ল্যান করছি বারবিকিউ করব। বারবিকিউ হবে ফিশ অ্যান্ড চিকেন বারবিকিউ। দেখতেই পারতেছেন এই ফিশটা হচ্ছে কোরাল মাছ। এটার প্রাইস ছিল 1500 টাকা। অ্যান্ড মুরগিতে কত আসছে আমি জানি না, আমি আর জিজ্ঞাসা করি নাই। So অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এগুলোর ভিডিও করতেছিলাম। অ্যান্ড ভাইয়েরা বলতেছিলাম আমি লেগ পিস খাবো, মাছ খাবো না। যদিও বেশি মজা হয়েছে মাছটা, চিকেনটা তেমন মজা হয়নি। সো এখন ফিশ রেডি খাওয়ার জন্য। সাথে ছিল সালাদ। একটা ব্যাপার হচ্ছে এখানে ওরা পরোটা দেয় না, আমাদের অনেক দূর থেকে গিয়ে পরোটা নিয়ে আসতে হয়েছে। পরোটা দেয় না হচ্ছে আমরা কারণ ওদেরকে বলি নাই দেওয়ার জন্য, দ্যাটস ওয়াই ওরা আমাদেরকে দেয়নি। আজকে আমাদের ডিনার হচ্ছে ফিশ বারবিকিউ, সালাদ আর হচ্ছে পরোটা। দেখি সাগরে এসে সাগরের মাছ খাওয়ার মতো আলাদা একটা স্বাদ আছে, একদম তরতাজা মাছ। খেয়ে দিয়ে কি অবস্থা? রবি কেমন হয়েছে? খুব জাল, কিন্তু খুব মজা হয়েছে, কিন্তু খুব বেশি জাল। ও মর্মান্তিক জাল হয়েছে, মর্মান্তিক জাল। আমি পারবে কি এত জাল কখনো খাই নাই। ও আমার ফ্রেন্ড আরেকজন, ও তো সিপাহীকে কান্না করতেছে জালের কারণে। ও অর্ধেক খাই আর খাইতে পারতেছি না। আপনারা খাবেন কিনা দেখেন।
পার্সেল করে দিচ্ছি, আমরা খাবো না ভাই, অতিরিক্ত জাল। আমার লাইফের খাওয়া সবচেয়ে সেরা জাল। ওই দেখেন কি করতেছে, হ্যাঁ একদম বরাবর, একদম ছোট পুরো যাচ্ছে গা পুরা। এক গ্লাস আমরা শেষ করতে পারছি। ও ভাজি রে, জাল বেশি জাল, তোর জ্বলতেছে। তারপরে খাইছি, ও লাগে আবার খাবে, আরেকটা খাবে, কান্না করে দিচ্ছে ছেলেটা ঝালের চোটে, তারপরে খাচ্ছে। মনে হচ্ছে যে পুরো কমান্ডো ট্রেনিং দিছি, ঝালের কমান্ডো ট্রেনিং। ঝাল, হ্যাঁ ঝাল না। আর এখানে ছাকা নাকা লাগাই দিছে বিয়ে বাড়ি, এটার আমি নাম দিছি বিয়ে বাড়ির হোটেল। উপরে সাজানো গোছানো খুব সুন্দর, বাট রুমগুলো হচ্ছে বিল্ডিং এর ভিতরে, বিল্ডিং এ থাকতে ভালো লাগে না আমাদের, তাই আমরা ছনের ঘর নিছি থাকার জন্য। সো গাইস, গুড মর্নিং, ডে টু স্টার্ট। এখন ঘড়িতে বাজে 6:50। আমরা খুব আর্লি উঠছি, যদিও বাসা আমি কখনোই 6:50 উঠি নাই। 6:50 আমি যাই ঘুমাইতে, আমি 6টার দিকে যাই ঘুমানোর জন্য। ওইখানে শাওন ভাই ভিডিও করতেছে, এদিকে আমি ওদেরকে ভিডিও করতেছি। এখান থেকে দাঁড়ায় আমি একটা স্টোরি দিচ্ছিলাম। দেন আমি একটা পেয়ে গেছিলাম মাছ, এই মাছটা ধরার জন্য অনেক কাহিনী করছি এখানে, এট লাস্ট ধরতে পেরেছি। দেন এরপরে মাছটা ফ্রুট করে কই চলে গেছে। এত তো বাটফার বাইরে মেয়ে বাইরে চলে গেছে। এখন একটু এসআরকের পোস্টটা কপি করলাম, যদি এটা আমি পারি না, শিখতে হবে আমার। কেউ একটু শিখাইলে কমেন্টে জানায়েন। দেন এখান থেকে চলে আসতেছি, দেখি ক্যামেরা অন, ওই জন্য ভিক্টোরিয়া সাইন একটা দেখাই দিলাম। আমার খুব ভালো লাগছে হচ্ছে এই জায়গাটা, এটা মনে হচ্ছিল অ্যাকোরিয়াম টাইপসের, বাট এটা অ্যাকোরিয়াম না, এখানে একটা পানির স্তূপ জমাই ছিল। দেন কিভাবে জানি মাছ চলে আসছে এখানে। এই মাছগুলো আমার খুব ভালো লাগছে, এখান থেকে আমি অনেকক্ষণ তাকাইছিলাম এগুলোর দিকে, দীর্ঘ 15-20 মিনিট এগুলাই দেখতেছিলাম আমি এখানে। ন্যাচারাল অ্যাকোরিয়াম যেটা বলে, সেখানে দাঁড়াইছিলাম আর চিন্তা করতেছিলাম সেটা এরকম যদি একটা আমি বানাইতে পারতাম খুব ভালো হতো। দেন এখানে শ্যালোগুলো খুব সুন্দর লাগতেছে। সো তারপর আমরা চলে গেলাম একটা বাইক রেন্ট নেওয়ার জন্য, বাইক রেন্টে নিয়ে নিছি। বাইক রেন্টের প্রাইস ছিল 500 টাকা, 1 ঘন্টায় 500 টাকা নিয়ে নিয়েছিল আমাদের থেকে। দেন এখানে পিচ্ছি কতগুলোর সাথে দেখা হয়েছিল, ওদেরকে বেসিক্যালি ডাকছিল হচ্ছে কিছু কিনে দেওয়ার জন্য। ওদেরকে জুস টুস দিয়ে দেওয়ার পর আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। নাম কি তোমাদের? তোমার নাম কি? ববি। ববি, আর তোমার? আচ্ছা, আর তোমার? সোফিয়া। আচ্ছা ঠিক আছে। এখন কত করে এগুলা? শোনো, থ্যাংক ইউ। এখন আমরা এগুলো একটু নিবো না, বুঝছো? তোমাদেরকে যদি চিপস খাওয়াই, খাবা? হ্যাঁ খাবা, চিপস খাবা? হ্যাঁ শুধু ঘন্টা কাছে, হ্যাঁ চিপস খাবো, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুশি? হ্যাঁ খুশি? থ্যাংক ইউ দিবা না? থ্যাংক ইউ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সো এদিকে ব্রেকফাস্ট করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে, কারণ আমাদের হাতে টাইম ছিল 1 ঘন্টা। বাইক নিয়েছিলাম 1 ঘন্টার জন্য, দ্যাটস ওয়াই তাড়াহুড়া করে খেয়ে আবার বাইক নিয়ে বেরিয়ে গেলাম। বাইক চালাতে কই চলে গেছি নিজে যায় না, এখানে কোনো মানুষ নাই, জন নাই, আল্লাহ জানে কই চলে গেলাম। আবার এখান থেকে ব্যাক করতেছি, এখন চালাচ্ছে শাওন ভাই। দেন একটু এখন আমি নিয়ে নিব, একটা হুইলি মারতে পারলে ভালোই তো, যদিও আমি হুইলি টুইলি মারতে পারি না। এখানের বাইক চালানোর ফিলটা আলাদা, খুব ভালো লাগছে বাইক নিয়ে। এভাবে কিছুক্ষণ বান্দরামি করলাম। আসলে এই বাইকটা ছিল জট বাইক, এটার ব্রেক কম ধরতো, দেন ক্লাস প্লেটেরও সমস্যা ছিল, ক্লাস ধরলে ক্যাটক্যাট একটা সাউন্ড করতো। গাড়িটা কেনই জট হবে না, এখানে কতজনই না চালাচ্ছে গাড়িগুলো, আর গাড়িগুলোর কোনো নাম্বার নেই, ডকুমেন্ট নেই, এই গাড়িগুলো কোনো নাম্বারই হয় না। আর এখান থেকে গাড়ি নিয়ে পালানোর কোনো স্কোপ নাই, আপনি পালাবেন কীভাবে? আপনি পানির মধ্যে দিয়ে তো আর বাইক নিয়ে যাইতে পারবেন না, ওদের এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। সো আমি এখন বাইক নিয়ে মাইকের চিপে পড়ে গেছি, এখানে বেশি পাথর, দ্যাটস ওয়াই গাড়ি নিয়ে মুভ করতে কষ্ট হচ্ছে।
যাই হোক আলহামদুলিল্লাহ পার করে ফেলছে এখান থেকে। সো এখন বাইক দিয়ে দিলাম, বাইক দেওয়ার পর আমরা একটু মজা করতেছিলাম। দেন মাঝখানে এখানে সাউন্ড পড়ে গেছে। এখন আমরা কি বানাই ফেলতেছি আমরা নিজেও যাই না, বালি আছে যা ইচ্ছা বানাই ফেলছি, কি বানাই ফেলতেছি আমরা নিজেও যাই না। আজকে আমাদের লাস্ট দিন, মাঝখানের কিছু ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক প্যারা নাই, আবার যাব। আমাদের শিপ ছিল 3টায়, সো আমরা তাড়াহুড়ো করে লাঞ্চ করে রওনা দিলাম। দেন এই ভিউটা সারা আসতেছে এখানে কিছু ভিউ আসলেই দেখার মতো। আমি সবচেয়ে বেশি এনজয় করছি হচ্ছে শিপে। এখানে একটু ছবি তুলতেছিলাম। হ্যাঁ আমি বলি না, এখানে সবাই ছবি তোলাতে ব্যস্ত, যদি ওনারে দিছিলাম ছবি তোলার জন্য উনি ভুলে ভিডিও করে ফেলছে। এখন ঘড়িতে বাজে 5টা। আসলেই এই ভিউটা দেখার মতো। এইখানের পাখিগুলা হাতের কাছে চলে আসে। এখানে একটা ভাই ধরার ট্রাই করছিল, এখানে ওনার সাথে বকাঝকা করছে কর্তৃপক্ষ। সো যাই হোক প্যারা নাই। সেন্ট মার্টিন কিন্তু আসলে অনেক সুন্দর, আমি না গেলে বুঝতাম না এটা। এখন শুধু সাজেক যাওয়া বাকি। ভিডিওটা এই পর্যন্তই, তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এন্ড কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এন্ড দুবার ব্লগ আসতেছে। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।